পাথরের গুঁড়া ও বালু মেশানো হচ্ছে মিক্সচার মেশিনে, তারপর দিয়ে দেওয়া হচ্ছে সিমেন্ট ও কেমিক্যাল, আর তাতে পানি দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে সবগুলো উপাদান। এরপর একটি বেল্টের মাধ্যমে মিশ্রণটি চলে যাচ্ছে হলারে। হলার থেকে তা আবার গিয়ে পড়ছে ফিলিং বক্সে। ফিলিং বক্সে হাইড্রোলিক প্রেসারে চাপ দিয়ে তৈরি হচ্ছে ইট। ডেলিভারি চ্যানেল হয়ে প্রতি ৩০ সেকেন্ড পর পর বেরিয়ে আসছে ৮টি করে ইট। ইটগুলো প্রথমে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়, পরে শক্ত হলে পানি দিয়ে করা হয় কিউরিং। প্রচলিত ইট ভাটার বাইরে গিয়ে এভাবেই তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব ইট। আর এই ইট প্রচলিত ইটের তুলনায় অনেক বেশি মজবুত এবং টেকসই। আমি এখানে কোনো পরিবেশ বান্ধব ইটের কারখানা দেখতে পাইনি। যা আছে সবই পরিবেশের দূষণ করে এবং মানুষের যা ক্ষতিকর। ওই সিদ্ধান্ত থেকেই আমি একটি পরিবেশ বান্ধব ইট তৈরির ফ্যাক্টরি দেওয়ার চিন্তা করি। মিজানুর রহমানের এই পরিবেশ বান্ধব ইটের কারখানা অবস্থিত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুপনি বাইপাস মোড়ের কাছে। তার এই কারখানায় কাজ করছেন ৮ থেকে ১০ জন শ্রমিক। পুরুষদের পাশাপাশি কাজ করছেন নারীরাও। মিনিটে ১৬টা করে ইট বের। অন্যান্য ভাটায় কাজ চলে, কিন্তু ৬ মাস কাজ চলে, বাকি ৬ মাস বসে থাকতে হয়। কিন্তু এখানে সেটা হয় না, এখানে ১২ মাসে আমাদের কাজ চলতেছে। আমরা আগে কৃষি কাজ করছিলাম বা মানুষের বাসাতেও কাজ করছিলাম। এখন বাড়ির কাছাকাছি একটা ইটের ভাড়া দিছে, এই কোম্পানিতে আমরা ঢুকছি। এখন জানা যায় এই ইট ব্যবহার করে বিল্ডিং বা দেয়াল নির্মাণে সিমেন্ট ও বালু কম লাগায় খরচ কম হয় এবং ইট মসৃণ হওয়ায় থাকে না পলেস্তারা করার ঝামেলা। আমি গাঁথনির সাথে দাঁড়িয়ে আছি। এই গাঁথনিতে আপনার পুরা ইটের চেয়েও একটু বালু সিমেন্টের খরচ কম হয়, তাতে আপনার প্লাস্টারের কোনো ঝামেলা থাকে না। ইটে পোড়া ইটের বলতে কি, আমরা পোড়া ইটের যে সাইজ, সেই সাইজের থেকে এই ইটের সাইজ বড়। উদাহরণস্বরূপ বলতে গেলে ওই ইটের যদি ১০০০ পিস লাগে, এই ইটের সেই জায়গায় ৮০০ পিস হলে মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সিমেন্ট বালু তুলনামূলক অনেক কম লাগে। এই পরিবেশ বান্ধব ইট দিয়ে বাড়ির কাজ করছেন এলাকার অনেকেই। প্রচলিত ইট ভাটা থেকে নির্গত কালো ধোঁয়া ও কৃষি জমির উপরস্থ মাটি কাটা বন্ধ করতে নতুন এই পরিবেশ বান্ধব ইট তৈরির কারখানা আরও বৃদ্ধি করা উচিত বলে মনে করছেন অনেকেই। শাহনাজ পারভীন, কালবেলা। Thank you.